ইবোলা ভাইরাসের আক্রমণ প্রাণঘাতী হলেও লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা নিলে বাঁচার সম্ভাবনা বাড়ে। এই কারণে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইবোলা ভাইরাসটির প্রাণঘাতী চরিত্রের কারণে পৃথিবীব্যাপী হয়ে উঠেছে নতুন আতঙ্ক। এই রোগে মৃত্যুর হার 50 থেকে 90%। প্রাণঘাতী এই ভাইরাস মানবদেহে ঢুকে ধীরে ধীরে বিকল করে দেয় অঙ্গ প্রত্যঙ্গ, যার প্রভাব বোঝা যায় 2 থেকে 21 দিনের মধ্যে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে সব কোষগুলোকে ছড়িয়ে দেয় সারা শরীরে। জমাট বেঁধে যায় রক্ত আর রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে কাজ করতে থাকে নিজের শরীরের বিরুদ্ধেই। এটি ছড়িয়ে পড়তে পারে সারা শরীরেই আর রক্তক্ষরণের মাধ্যমে একজন মানুষকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। আর সাধারণ লক্ষণ নিয়েই এই রোগের প্রাদুর্ভাব হয় বলে জানিয়েছেন বেনজির আহমেদ। মাথা ব্যথা করা, গা ব্যথা করা, জ্বর আসা, তারপরে আপনার সোয়েটিং হওয়া, এবং তারপরে ওই লক্ষণগুলো শুরু হয়, যেমন ধরেন ব্লিডিংটা। এই বিশেষজ্ঞ আরো জানান, রোগটি ছোঁয়াচে হলেও আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে না আসলে এই রোগের সংক্রমিত হবার ভয় নেই। যে আমাদের হাতে টাচ হলো, এটা সেই হাতটা আমরা যখন নাকে মুখে দিচ্ছি তখন এই রিসেপ্টরগুলোতে এটা বাইন্ড করছে। এটা এক। 2 নম্বর হলো আরেকটা সম্ভাবনা আছে, সেটা হলো যে ড্রপলেটের মাধ্যমে। যখন একজন হাঁচি কাশি দিচ্ছে, তার সঙ্গে যদি কফ, থুতু এগুলো যদি ধরেন তার নাকে চলে যায় সরাসরি, এবং উনি যদি এই সময় শ্বাস নিতে থাকেন, তাহলে সেইভাবে তারা সংক্রামিত হচ্ছে। তবে সঠিক সময়ে রোগটি শনাক্ত করা গেলে এবং সে অনুযায়ী চিকিৎসা নিলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। চলতি বছর মার্চে আফ্রিকার দেশ গিনিতে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় এই রোগটির, পরে ছড়ায় আশেপাশের বেশ কয়েকটি দেশে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে বিশ্বব্যাপী। তবে বাংলাদেশ আছে এই সতর্কতার 3য় স্তরে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।